একসময় মোবাইল ফোন মানেই ছিল নোকিয়া। 1998 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 14 বছর ধরে বিশ্ববাজারে রাজত্ব করেছে এই ফিনিশ কোম্পানিটি। বাজারের 40% শেয়ার ছিল তাদের দখলে। কিন্তু তারপর এমন কি হলো যে টেক দুনিয়ায় এই রাজা রাতারাতি দেউলিয়া হওয়ার মুখে চলে গেল? কেন হারিয়ে গেল আমাদের সবার প্রিয় নোকিয়া? 2007 সাল অ্যাপল বাজারে নিয়ে এলো প্রথম আইফোন, পুরো স্ক্রিন টাচ। ঠিক এই সময়েও গুগলের অ্যান্ড্রয়েড বাজারে প্রবেশ করে। মোবাইল ফোনের দুনিয়ায় এক বিশাল বিপ্লব ঘটে যায়। কিন্তু নোকিয়া তাদের পুরনো সিম্বিয়ান অপারেটিং সিস্টেমেই আটকে রইল। তারা ভেবেছিল মানুষ কখনোই বাটন ফোন ছেড়ে পুরোপুরি স্ক্রিন টাচে অভ্যস্ত হবে না। এই অহংকার আর পরিবর্তনের ভয়ই ছিল তাদের প্রথম বড় ভুল। যখন স্যামসাং, এইচটিসির মতো কোম্পানিগুলো দ্রুত অ্যান্ড্রয়েড লুফে নিল, নোকিয়া তখনও জেদ ধরেই বসে রইল। 2011 সালে তারা হাত মেলালো মাইক্রোসফটের সাথে, নিয়ে এলো উইন্ডোজ ফোন। কিন্তু উইন্ডোজের ইন্টারফেস ব্যবহারকারীদের পছন্দ হয়নি, আর সেখানেই অ্যাপের সংখ্যাও ছিল খুব সীমিত। ফলে নোকিয়া উইন্ডোজের সাথে ডুবতে শুরু করলো, আর অ্যান্ড্রয়েড নিয়ে স্যামসাং চলে গেল সবার উপরে। নোকিয়ার পতনের পেছনে শুধু ভুল প্রযুক্তিই নয়, ভেতরের রাজনীতিও দায়ী ছিল। নোকিয়ার টপ ম্যানেজমেন্ট খুবই কঠোর ছিল। মিড লেভেলের ম্যানেজাররা জানতেন তাদের সফটওয়্যার আইফোনের চেয়ে পিছিয়ে পড়েছে, কিন্তু উপরের কর্মকর্তার ভয়ে তারা সত্যিটা বলতে পারতেন না। ফলে কোনো নতুন সিদ্ধান্ত নিতে নোকিয়ার মাসের পর মাস লেগে যেত, যেখানে প্রতিযোগীরা কয়েক সপ্তাহে নতুন ফোন নামিয়ে ফেলত। 2014 সালে নোকিয়ার মোবাইল বিভাগ মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যায়। সেদিন নোকিয়ার সিইও বলেছিলেন, আমরা কোনো অন্যায় করিনি, তাও আমরা হেরে গেলাম। আসলে নোকিয়ার অপরাধ ছিল একটাই, তারা সময়ের সাথে বদলায়নি। ব্যবসা বা জীবন, যিনি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করবেন না, প্রকৃতি তাকে এভাবেই পিছনে ফেলে দেবে। নোকিয়ার গল্প আমাদের এটাই শেখায়।